আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজ আপনাদেরকে দেখাবো হজের শেষে মক্কা নগরীর অবস্থা এবং হাজিদের অবস্থা। এখন আমি আছি মক্কাতুল মুকাররমা মসজিদে হারামের খুবই সন্নিকটে। আজকে আপনাদের দেখাবো মক্কার বর্তমান পরিস্থিতি। কয়েকদিন আগেও ছিল মক্কা নগরীতে হাজ হিসাবে পরিপূর্ণ। মিনা, মুজদালিফা, আরাফার ময়দানে শুধু একই ধ্বনি উচ্চারিত হয়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহর ঘরের মেহমান দিয়ে মক্কা মদিনা পরিপূর্ণ ছিল। আজ পর্যায়ক্রমে মক্কা ফাঁকা হতে শুরু করেছে। অনেক হাজী সাহেব মদিনাতে চলে গেছে, অনেক হাজী সাহেব আবার দেশের উদ্দেশ্যে রওনা করেছে। এখান থেকে যে অনেকে খাবার কিনে কিনে, এই যে অনেক বাঙালিরা খাবার বিক্রি করছে বুকে ভরে ভরে, আর তারা এরকম খাবার কিনে কিনে কবুতরকে দিচ্ছে। ওয়াও, খুবই সুন্দর একটি দৃশ্য দেখছেন। কবুতরগুলো কি সুন্দর ভাবে খেলা করছে, সুন্দর একটি দৃশ্য। যাই হোক, এখন প্রায় 12টা বাজে, আর আধা ঘন্টা পরে জোহরের আজান হবে। তাই আমরা জোহরের সালাত পড়ার জন্য আসলে রওনা করেছি। সেই সাথে আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো যে আসলে আমরা বাঙালিরা বা বিভিন্ন দেশের লোকেরা ফ্রি খাবার পেলে কিরকম ভাবে খায়। সামনে ফ্রি খাবার বিতরণ করছে ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য। সেই খাবারগুলো নেওয়ার জন্য মানুষের ভিড় বা বিশাল আকারের লাইন ধরেছে। এই যে দেখুন, সামনে গাড়ি দেখা যাচ্ছে, যে এই গাড়িতে ফ্রি খাবার বিক্রি করছে, বা এদিকে যে ফ্রি খাবার বিতরণ করছে, মানুষের বিশাল লাইন। এই যে হাজী সাহেবদের ফ্রি খাবার বিতরণ করছে, দেখুন এখানে হাজী সাহেবরা বিশাল লাইন ধরে দাঁড়িয়ে আছে। ফ্রি খাবার বিতরণ করছে, খুবই সুন্দর। দেখুন কত কত মানুষের ভিড় করছে ফ্রি খাবার নেওয়ার জন্য। আসলে এখানে ধনী গরিবের কোনো ব্যাপার নেই, যা যেরকম ভাবে পারে ওরকম ভাবে ফ্রি খাবার নিয়ে যায়। আমরা এখন হচ্ছে হাজী সাহেবদের ফ্রি খাবার। এই হচ্ছে জমজম টাওয়ার বা হিলটন টাওয়ারও বলা হয়, বিশাল বড় টাওয়ার বা ক্লক টাওয়ারও বলা হয়। আর এই হচ্ছে এই যে মাঝখানে ছোট বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে এই দুই বিল্ডিং এর তুলনায় একটু ছোট, এটাকে আবু বক্কর টাওয়ার বলা হয়। এখানে হযরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল। এটাকে পরবর্তীতে মসজিদ আকারে বানিয়ে রেখেছে। এখানে বিশাল বড় হোটেল এবং নিচে মসজিদও আছে। এটাতে যত ইনকাম হয় বা এটার যত বার্ষিক আয় হয়, সমস্ত এই মক্কার হারামের পিছনে ব্যয় করা হয়। আমরা এখন যাচ্ছি জোহরের সালাত আদায় করার জন্য। যদিও এখনো সময় প্রায় 1-1.5 ঘন্টা আছে, তারপরও হাজী সাহেবদের দেখুন কিরকম চাপ। রাস্তা দিয়ে সমস্ত মানুষের ভরে গেছে। বাহিরের তাপমাত্রা খুবই গরম। দেখুন বাহিরে কি রৌদ্র, মনে হচ্ছে 48 বা 46 এরকম তাপমাত্রা হতে পারে।
এখন জোহরের ওয়াক্ত হচ্ছে, একটু পরে জোহরের আজান হবে। আর কিছুদিন আগেও এখানে হাজি সাহেবদের পরিপূর্ণ ছিল, এখন অনেকটাই ফাঁকা, হাজি সাহেব অনেকটাই কমে গেছে। তাই এখন আমরা পরে আজানের কাছাকাছি সময় গেল হেরেমের ভিতরে ঢোকা যায়। আগে কোনো একটা সময় দেখা যেত আজানের 1 ঘন্টা আগে প্রবেশ করতে হতো, না হলে গেট আটকে দিত। এই যে সামনে ব্যারিকেড দেখা যাচ্ছে, যে দেখুন বিশাল লম্বা ব্যারিকেড, লাল লাল এই দিয়ে ব্যারিকেড, এখান দিয়ে আর ভিতরে প্রবেশ করতে দিত না, এখানে আটকে দিত। এখন যেহেতু হাজি সাহেব কমে গেছে, হাজি সাহেবের চাপ কমে গেছে, তাই আজানের অল্প একটু আগে এসেও আমরা ভিতরে প্রবেশ করতে পারতেছি। এই যে দেখুন এগুলা দিয়ে যখন হজের মৌসুম ছিল, যখন হজের ভিড় ছিল, তখন প্রতি ওয়াক্ত আজানের 1 থেকে 1.5 ঘন্টা আগে এখান দিয়ে পুরো ব্যারিকেড দিয়ে রেখেতো, এখান দিয়ে ভরে রাখতো, এখানে আর কেউ ভিতরে প্রবেশ করতে পারতো না। এখন যেহেতু হাজি সাহেব কম, চাপ কম, এখন আর ওই রকম দৃশ্য নজরে আসে না, এগুলো পরে রয়েছে। তো আমরা এখন আজানের প্রায় 15 থেকে 20 মিনিট সময় আছে, এর মধ্যে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি। আর লোকজন একদমই ফাঁকা দেখা যাচ্ছে। এই যে আমার সামনে ভবনটি দেখা যাচ্ছে, এটাকে আবু বকর টাওয়ার বলা হয়। আসলে এই টাওয়ারটি বিশাল বড় একটি টাওয়ার। এখানে রয়েছে শপিং মল, রয়েছে সুপার শপ, এবং কি উপরে রয়েছে হোটেল, এবং এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। 4 তলাতে বিশাল বড় একটি মসজিদ রয়েছে। আর এই নামাজটি সম্পূর্ণ হেরাম শরীফের নামাজের সাথেই হয়ে থাকে। হেরাম শরীফের কাতারের সাথে এই কাতার সংযুক্ত করে নামাজ হয়ে থাকে। এর 4 তলাতে বিশাল বড় নামাজের জায়গা রয়েছে। পরবর্তীতে আমি ওই ভিডিওটা আপনাদের দেখাবো যে আসলে এই সুপার মলের ভিতরে কি কি রয়েছে এবং নামাজের জায়গাগুলো কিরকম রয়েছে, এবং ওই নামাজের স্থান থেকে কাবা ঘরটি খুব সুন্দরভাবে দেখা যায় এবং নিচের মাথাগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা হেরামের খুবই কাছে এসে পড়েছি। ও যে হেরামের মিম্বার দেখা যাচ্ছে, আর রৌদ্রের তাপ প্রচুর দেখে আমরা ছায়া দিয়ে হাঁটছি। একটু পরেই আমাদের জোহরের আজান হবে। আর দেখুন যে হাজি সাহেবরা আসলেই একদম ফাঁকা দেখা যাচ্ছে মক্কা। এই কয়েকদিন আগেও কিন্তু এরকম দৃশ্য ছিল না, এখানে প্রচুর হাজি সাহেবদের চাপ ছিল, আল্লাহর ঘরের মেহমান দিয়ে ভরপুর ছিল এই মক্কা নগরী। এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। দেখুন জোহরের ওয়াক্ত গনিয়ে আসছে, হাজি সাহেবদের ওই রকম নজরে দেখা যাচ্ছে না। আর এহরাম অবস্থায় খুবই কম আছে, আর যারা এহরাম অবস্থায় আছে তারা শুধু উমরা করার জন্য এখনো রয়ে গেছে। আর বাকি যারা আছে তারা কেউ মদিনাতে, কেউ বা দেশের উদ্দেশ্যে রওনা করে দিয়েছে। যাই হোক, আমরা এখন হারামের দিকে প্রবেশ করব। যতই বাইতুল্লাহর দিকে আগাচ্ছি ততই ভিতরে একটি ভয় অনুভব করতে পারছি, কেননা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, পবিত্র জায়গা এবং দামি ঘরে যাচ্ছি, আল্লাহ পাকের ঘর। পৃথিবীর সবচেয়ে দামি ঘর, এই পবিত্র ঘর। সেই পবিত্র ঘরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। ভিতরে একটি ভালোবাসা এবং ভয় দুটোই কাজ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে এই অদমকে তার পবিত্র ঘরে বারবার নিয়ে আসছে। আসলে এই ঘর যত দেখি ততই মন ভরে না। আর আল্লাহ পাকের ওয়াদা, প্রতিদিন এখানে অসংখ্য রহমত বর্ষিত হয়। কেউ যদি এখানে বসে বসে কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে, তাহলে সেও সেই রহমতে বরকতের মধ্যে পরিপূর্ণ হয়ে যায়। তো আল্লাহ পাকের রহমতে আমরা এখন বাইতুল্লাহর একদমই কাছে চলে এসেছি। দেখুন হাজি সাহেবরা আস্তে আস্তে বাইতুল্লাহর দিকে রওনা করেছে। আর বিশেষ করে যারা এখন এহরাম অবস্থায় আছে, যারা ওমরা করবে, তারাই একদম কাবার ঘরের মাতাপের দিকে প্রবেশ করতে পারে। বাকি যারা এহরাম ছাড়া আছে, যারা আমাদের মতো সাদা সিধা পাঞ্জাবি জুব্বা পরা আছে, তারা ভিতরে প্রবেশ করতে পারবে না। এই যে দেখুন এখানে ব্যারিকেড দেওয়া আছে, এই যে এখানে আটকানো আছে, আপনারা যদি লক্ষ্য করেন দেখুন সব ভিতর একদমই ফাঁকা। দু একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে, কারা যাদের মধ্যে এহরাম আছে, যাদের গায়ে এহরাম আছে। এহরাম কি, যারা ওমরা করবে, যারা ওমরা হজ করার জন্য এসেছে, তারা শুধু ভিতরের কাবা ঘরের কাছে মাথাপে প্রবেশ করতে পারবে এবং ওমরা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। আর বাকি যারা আমরা আছে, তারা আমরা ভিতরে প্রবেশ করতে পারবো না। আমাদের জন্য 2 তলায় এবং অন্য দিকে নামাজের ব্যবস্থা রয়েছে, আমরা মাতাবের কাছে পৌঁছতে পারবো না।
যাই হোক, ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছিলাম যে মক্কার বর্তমান পরিস্থিতি, হাজি একদমই শূন্যর দিকে চলে এসেছে। এখন মক্কা একদমই ফাঁকা বলতে বলা যায়, হাজি সংখ্যা খুবই কম। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ইসলামিক আরো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি সবসময় তৈরি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।